17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। 18ই মে দ্বিতীয় দিন গতকাল সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। রাজ্যে সরকার বদলাতেই বদলে গেছে অনেক কিছু। এবার পাথর খাদান থেকে রাজস্ব আদায়ের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল প্রশাসন। পাথর বোঝাই লরি থেকে ডিসিআর বা ডুপ্লিকেট চালান রিসিপ্ট জেলা প্রশাসনের তদারকিতে ইস্যু করবেন ভূমি দফতরের আধিকারিকরা। তৃণমূল আমলে এই ডিসিআর কাটার দায়িত্ব ছিল বেসরকারি সংস্থার হাতে। শুভেন্দু অধিকারীর সরকার পুরো বিষয়টা নিজেদের তত্ত্বাবধানে নিতেই রাতারাতি রাজস্ব আয়ের পরিমাণ বেড়ে গেল কয়েক কোটি টাকা। তথ্য তুলে ধরে এমনটাই দাবি করেছেন সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। জেলা প্রশাসনের তদারকিতে ভূমি দপ্তরের আধিকারিকেরা সরাসরি এই যে ডুপ্লিকেট চালান রিসিপ্ট সেটা ইস্যু করবেন, মনিটরিং করবেন পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন এবং এমভিআই এর তরফ থেকে রাজস্ব রাজকোষে জমা পড়বে। 4 মে রাজ্যে পট পরিবর্তনের পর 16ই মে বীরভূম জেলার সমস্ত বিজেপি বিধায়ক জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন। সিদ্ধান্ত হয় রাজ্য সরকার নিজেই খাদান থেকে রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করবে। পরের দিন থেকেই নড়ে চড়ে বসে বীরভূম জেলার প্রশাসন। পুলিশ, ভূমি ও পরিবহন এই 3 দফতরকে একসঙ্গে নামানো হয় ময়দানে। বীরভূমের পাথরবলায় 9টি চেক গেটে সরকারিভাবে কড়া নজরদারিতে শুরু হয় ডিসিআর সংগ্রহ। আর তারপরই ম্যাজিক। 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। 21শে মে বৃহস্পতিবার রারবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রশাসন সূত্রে খবর, সেদিনই রাজস্ব আদায়ের নামে তৃণমূল আমলের কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে চলেছেন বীরভূমের জেলা শাসক। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। নানা মানে হয়ে রয়েছে, দুর্নীতি হয়ে রয়েছে, আর্থিক অসঙ্গতি রয়েছে। রাজ্যের অধিকাংশ পুরসভা এখনো তৃণমূলের হাতে, কিন্তু রাজ্যের ক্ষমতার পালাবদলের পর পুরসভার সমীকরণও বদলাতে শুরু করেছে। তৃণমূল পরিচালিত পুরসভায় দুর্নীতি নিয়ে সরব হতে শুরু করেছেন তৃণমূল নেতারাই। যেমন হুগলির বাঁশবেড়িয়া পুরসভা, 16 বছর ধরে এই পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে। সরকার বদলের পর তৃণমূল পরিচালিত এই পুরসভার আর্থিক সংকট নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ হলেন পুরপ্রধান তাপস মুখোপাধ্যায়। তুললেন পুরসভায় দুর্নীতির অভিযোগ। নানা মানে হয়ে রয়েছে, দুর্নীতি হয়ে রয়েছে, আর্থিক অসঙ্গতি রয়েছে। ঠিক টাইমে যেগুলো করার কথা সেগুলো ঠিক টাইমে হয়নি, এই আর কি। তো আমরা একটা এনকোয়ারি করব, আমরা অডিট করাবো, সেখান থেকে পরিষ্কার হবে কি আছে না আছে। 2010 সালে বামেদের হারিয়ে এই পুরসভা দখল করে তৃণমূল কংগ্রেস। 2022 সালেও বাঁশবেড়িয়া পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয় পায় 21টি ওয়ার্ডে। একটি ওয়ার্ডে জয় পায় সিপিএম। পুরপ্রধান হন তৃণমূলের আদিত্য নিয়োগী। 6 মাস আগে আদিত্য নিয়োগীকে সরিয়ে তাপস মুখোপাধ্যায়কে চেয়ারম্যান করে তৃণমূল। তিনিই এখন বিজেপি সরকারের দ্বারস্থ। আমাদের আর্থিক অবস্থা, পৌরসভার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। যে কারণে আমার আশা যাতে কিছু আর্থিক সাহায্য আমরা পেতে পারি, কারণ আমাদের ওখানে কোনো কলকারখানা নেই। একটাই কারখানা আমাদের পুরো সাভার এলাকার মধ্যে পড়ে, ডানলাপ, সেটা দীর্ঘদিন ধরে অচল অবস্থা হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। রাজ্যে পালাবদলের পরে পুরসভাগুলিতে নানা দুর্নীতি সামনে আসে। রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে দেওয়া হয় কড়া নির্দেশিকা, যেখানে 4 সদস্যের একটি কমিটি গড়ে দিয়ে স্পষ্টভাবে বলা হয়েছে কর্মীদের বেতন, দৈনিক মজুরি, অবসরপ্রাপ্তদের পেনশন ও পারিবারিক পেনশন, আদালতের নির্দেশ মতো অর্থ প্রদান, পানীয় জলের সরবরাহ, নিকাশি ব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত খরচ, জ্বালানি, বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট বিল, ডাক খরচ, স্টেশনারি সামগ্রী, কম্পিউটার সংক্রান্ত সরঞ্জাম ইত্যাদির খরচ, পুরসভার অধীনে থাকা স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য অক্সিজেন, ওষুধ ইত্যাদি চিকিৎসা খাতে খরচ, গাড়ি ভাড়া ও তার রক্ষণাবেক্ষণের খরচ, অফিস ভাড়া, নিরাপত্তা রক্ষী, আইনজীবীদের পরামর্শের খরচ বাদ দিয়ে রাজ্যের সমস্ত পুরসভা এবং উন্নয়ন পর্ষদের সমস্ত কাজের বকেয়া বিল মেটানো আপাতত বন্ধ। পুর পরিষেবার সংক্রান্ত বিলের টাকা মেটানোর বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে 4 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। দীর্ঘ 15 বছর ধরে বাঁশবেড়িয়া পুরসভার যিনি চেয়ারম্যান, তিনি তো ওই দলটাই করতেন। তিনি জানতেন না কোথায় গেছে বিলম্বিত বোধোদয়, টেলরমেন্ট কথাবার্তা, এসব মানুষ বোঝে, বাকিটা রাজ্য সরকার বুঝবে।
এরপর পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।